হাঁড়িতে কি কি আছে একটু দেখানো হোক। আচ্ছা, একটাতেই চিকেন মাটন দুটোই থাকে, তাই তো? পিসটা একটু দেখাও কাছে এসে। এটা হচ্ছে মাটনের পিস, তাই? ওকে। আর এটা চিকেনের পিস তোলা হোক। তো এখন আমরা আছি বারুইপুরের ফেমাস আসমা হোটেলের আপনাদের ধাবাতে আছি, আসমা ধাবাতে আছি। তো এখানটা হচ্ছে বিরিয়ানির হাঁড়ি, এই হচ্ছে তার বিরিয়ানি এবং এর সাথে এটা হচ্ছে চাপ। এক পিস তোলা হোক ভালো করে। এর দাম কত? চিকেন চাপের দাম কত? 100 টাকা। আর এদিকে বিরিয়ানির দাম 130 চিকেন, মটন 200 টাকা। আর এদিকটা কি আছে? মটন কষা একটু দেখানো হোক। এর দাম কত আছে? 150 টাকায় 2 পিস। বাহ, মাটনের কালার কিন্তু খুব ভালো হয়েছে। ওকে ওকে, এই হচ্ছে বিরিয়ানি 130 টাকায় আপনার চিকেন বিরিয়ানি। দুর্দান্ত রাইসের ফ্লেভার বেরিয়েছে। এর আলু, ব্যাস। ডিম টিম তো আসে না? না ডিম আসে? বাহ। স্পেসটা একবার একটু দেখিয়ে দিচ্ছি, খুব ভালো একটা স্পেসিয়াস এই জায়গা। আর এইটা একদম বারুইপুর রোডের ওপর না দাদা? অ্যাড্রেসটা কি আছে এটা? তুলপি। ওকে, তুলপি রোডের ওপর। আর সিটিং ক্যাপাসিটি ওরালপুলের আগে, আর সিটিং ক্যাপাসিটি হোক না হোক 200-250 জনের তো হবে। প্রপার ধাবা, ভাত থেকে শুরু ভাত ডাল সবজি মাছ মাংস সব ইচ এন্ড এভরিথিং এখানটায় কিন্তু তোমরা পাবে। প্রাইজিংটা এখানে যেটা করা আছে মোটামুটি 200-র মধ্যে, 200, 250, 300-র মধ্যে প্রাইজিং করা আছে। আজকে আমরা এক্সপ্লোর করব বারুইপুরের কিছু ফ্যামিলি রেস্টুরেন্ট বা ধাবা, যেখানটায় আমি আর আমার ওয়াইফ ঘুরে ঘুরে খাবো এবং বলবো সেখানকার খাবারের টেস্ট কেমন। আচ্ছা, এখানে আলু কিন্তু একটু ছোট সাইজেরই দেওয়া হয়। আচ্ছা, আলু যদি পরে কেউ চাই দাও কি তোমরা? হ্যাঁ, তো পরে কিন্তু চাইলে দিয়ে দেওয়া হয়। এটা টেস্ট করবো। স্যালাডটা কিন্তু বলেছিল কমপ্লিমেন্টারি, কিন্তু ভুল, এটা হচ্ছে 20 টাকা দাম। লেবু দিয়ে নিলাম। বারুইপুরে এসছি আর আসমার বিরিয়ানি খাবো না, এটা হতেই পারে না। প্রথমে আমার যেটা হাতে পড়লো সেটা হচ্ছে এখানকার আলু বোখরা, ঠিক আছে? তার সাথে এটা কি কারি পাতা কি? ওকে, কারি পাতা দেওয়া হয়েছে, এটা আমার খুব ভালো লাগলো। খুব গ্রেসি, খুব সুন্দর একটা স্ট্রাকচার এসছে বিরিয়ানির ওপর। রাইস গুলো মোটামুটি ঠিক আছে, ফ্লাফি মেশানো রাইস, মশলাদার। বিরিয়ানি ভালো, রাইট বিরিয়ানি, একদম প্রপার কলকাতা স্টাইল বিরিয়ানি আসমা বিক্রি করছে। বিরিয়ানির প্রথম বাইটে খুব সুন্দর 130 টাকা এখানে বিরিয়ানি পাওয়া যায়। তোমাদের ওই মেন আউটলেটেও কি 130 টাকা দাম? সেম প্রাইস? বাহ, খুব ভালো জিনিস। মেন আউটলেটটা একদম বারুইপুর স্টেশনের ওপর, ওইটা একটু কনজাস্টেড, একটু ভিড় বাট্টা বেশি, কনজাস্টেড। কিন্তু এইটা কিন্তু খুব সুন্দর, বসে খাওয়ার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। কলকাতা বিরিয়ানি আলু ছাড়া তো কোনো কথাই হবে না। এই হচ্ছে আলু, আলু দিয়ে একবার বাইট নেওয়া হোক। এবার চিকেনের পালা, এরকম হচ্ছে সাইজের চিকেন। বেসিক্যালি প্রপার কলকাতা স্টাইল বিরিয়ানিতে না, চিকেন যেটা আছে ছোট সাইজের চিকেন ইউজ করা হয়। এবং সেটার দামটা একটু বেশি হয়। আর আমাদের মধ্যম গ্রামের থেকে যখন চলে যাবে পুরো নৈহাটি ব্যারাকপুর ওইসব লাইনে, বারাসাত লাইনে, ওইখানে না চিকেন বড়, পোলট্রির বড় সাইজের চিকেনটা ইউজ করা হয়, কিন্তু এখানে ছোট সাইজের ইউজ করা হয়। এর জন্য উইংসের থেকে বডির পার্টটা এখানটায় দেওয়া হয়েছে ছোট। প্রপার টিপিক্যাল কলকাতা স্টাইল বিরিয়ানির যে চিকেনের ব্যাপারটা হয়, চিকেনটাকে ফ্রাই করে দেয়, খুবই নরম, কিন্তু ব্যাপার ওটাই ফ্রাই করা চিকেন। ম্যাডাম আপনি খান, আপনার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে খেতে, একদম লাইট ঝরঝরা। আর কারি পাতাও আছে এর মধ্যে, খুবই সুন্দর। আর টমেটোও দেওয়া আছে। হ্যাঁ, খুব ভালো লাগলো। মানে এরা একটু ইউনিক করার চেষ্টা করছে। তো আলু বোখরা একবার সুপার। তো চিকেন তো একবার খাবো, পারফেক্ট। তো চিকেন দিয়ে রাইস খাবো। সুপার। বিরিয়ানির সেলফ খুবই ফ্লেভারফুল, সুস্বাদু। পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। বহুদিন পর আসমার বিরিয়ানি খেলাম, খুব ভালো লাগলো। অ্যাম্বিয়েন্স খুবই ভালো। একটাই এখানে ব্যাপার যে ভিড় বেড়ে গেলে ফ্যামিলি নিয়ে তোমরা যখন আসবে কিন্তু টেবিল শেয়ার করতে হবে, এই ব্যাপারটা মাথায় রাখবে। চলো এবার যে টিপিক্যাল যে চাপ, গ্রেভির চাপ, অবশ্যই চাপটা নেব, এবার ট্রাই করবো।
পকেট ফ্রেন্ডলি, 100 টাকার চাপ, 130 টাকার বিরিয়ানি, কোয়ান্টিটি অনেক। কোয়ান্টিটি অনেক, দুজনে শেয়ার করে খাওয়া যাচ্ছে। আর স্যালাডের দাম 20 টাকা। আমার তো ভাই একদম পকেট ফ্রেন্ডলি ভালো লাগলো। চিকেনের একটা বাইট নিয়ে আসমা ধাবাটা কমপ্লিট করছি। সেম প্রসেসে চিকেনটাকে ফ্রাই করা, ঠিক আছে, ছোট চিকেন ইউজ করা হয়েছে, যেটা আমার খুব ব্যক্তিগতভাবে ভালো লাগে। 8.5 আউট অফ 10। চলো, আমরা এখন আছি বারুইপুর রেল গেটের সামনে দ্য সিলভার স্পুনে। এইখানে বেশ একটা জনপ্রিয় একটা ফ্যামিলি রেস্টুরেন্ট। তো এখানে কিছু খাবার দেখি, খেয়ে দেখি কেমন। অর্ডার দাদা একটু শুনবে? বলছি যে তোমাদের এখানে মোটামুটি হট সেলিং প্রোডাক্ট কি আছে খাবার? সিলিং প্রোডাক্ট কাছে আসবে, কাছে আসবে। ওর থেকে আমার সিনিয়র বেশি করতে পারবে। তো আপনাদের এখানে মোটামুটি হট সেলিং প্রোডাক্ট, মানে লোকজন এসে খুব খেতে পছন্দ করে এমনি একটা ডিশ। কাছে কাছে চাইনিজ বেশি প্রেফার। চাইনিজে তাহলে কি আমরা কি নিতে পারি? রাইস একটা, আপনাদের একটু মেনুটা একটু দেখাবেন। চাইনিজে আপনি কি সাজেস্ট করছেন? রাইস প্রেফার করতে পারেন, রাইস নুডলস যেটা। তো আমি রাইস নিচ্ছি, একটা প্লেন রাইস, তার সাথে আর কি নেব আপনি বলুন আপনাদের হট সেলিং। রাইস মিন্স কি নেবেন আপনি? হ্যাঁ, এর সাথে কি নেব সাইডে? চিকেন, ফিশ কি প্রেফার করবেন স্যার? কি চিকেন না ফিশ? চিকেন। চিকেন। চিকেনে কোনটা? আপনি হংকং চিকেন ট্রাই করতে পারেন। হংকং চিকেন তো, তাহলে ওটাই দিন, হংকং চিকেন, তার সাথে প্লেন রাইস, ফ্রাইড রাইস আর কি। ওনাদের সব থেকে ফেমাস যে সেগমেন্ট সেটা হচ্ছে চাইনিজ, এবং সেখান থেকে আমি নিয়ে নিয়েছি প্লেন রাইস, তার সাথে হচ্ছে একটা সাইড ডিশ চিকেনের। একটা দারুণ ব্যাপার হচ্ছে খুব তাড়াতাড়ি খাবারটা দিল। বেসিক্যালি যে কোনো রেস্টুরেন্টে চাইনিজ খেতে গেলে না এত তাড়াতাড়ি খাবারটা দেয় না। এটার নামটা আমি আবার ভুলে গেছি, হংকং চিকেন, হংকং চিকেন, ইয়েস। আর এটা হচ্ছে বেস্ট ফ্রাইড রাইস। মানে গার্নিশিং তো তোমাদের ফার্স্ট ক্লাস, খুব সুন্দর গার্নিশিং, আবার রিপিট করছি। এবং হচ্ছে একদম মহিলা প্রথম, লেডিস ফার্স্ট, ওয়ার্দি, আর দিও না। তো রাইসের দাম হচ্ছে 110, আর এটা এর উপর জিএসটি বা না ইনক্লুডেড অল, না না, ওয়ান টু ওয়ান। এর উপর জিএসটি, বুঝতে পেরেছি। কপিস চিকেন থাকে 8 পিস, এটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে। ওকে, চলো একটু গ্রেভি, ব্যাস, ম্যাডামকে একটু দাও। তো এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু স্ট্যান্ডার্ড, ঠিক আছে, আমি বলছি না যে একদম লাক্সারি, কিন্তু স্ট্যান্ডার্ড। যেটা আসমাতে যেটা ছিল না, আসমা ধাবাতে, সেটা না, এখানে এসির ব্যবস্থা নেই, এখানে কিন্তু এসির ব্যবস্থা আছে। আর মোটামুটি 40-42 জনের খাবারের একটা ক্যাপাসিটি এখানটায় আছে, তাই না? এবং এনাদের ব্যানকুয়েট হল টল সবই আছে। তো চলো স্টার্ট করো। হ্যাঁ, ইয়েস, ফুডটাকে চলো এনজয় করি। তো প্রথমে যেটা আমি করবো সেটা হচ্ছে এখানকার রাইসটা কিন্তু বেশ ভালো কোয়ালিটির চাল ইউজ করেছে, ভালো, খারাপ না। একটা পজিটিভ বলবো, একটা নেগেটিভ বলবো। প্রথম, খেতে সুস্বাদু, ওকের ভালো ফ্লেভার আসছে। আর একটা নেগেটিভ যেটা বলবো, যে একটু কিন্তু অয়েলি, এটা তোমাকে মেনে নিতে হবে, একটু অয়েলি আছে, ঠিক আছে। প্রপার সাউথ কলকাতা কিন্তু একদম চাইনিজে কিন্তু তুমি রাইস অ্যাটলিস্ট পাবে না। এটা মানে প্রপার যে চাইনিজ সেটা তো আমি একদমই মানে বলবো না, এটা আমাদের কলকাতা স্টাইলের চাইনিজ। আর তার থেকে উপর কথা, এটা বাঙালি স্টাইলের চাইনিজ, মটরশুঁটি দেওয়া, তাই না? বেশ নিজস্ব নিজস্ব বাড়িতে যেমনি করে আমরা করি ওরকম অনেকটা ক্লোজ। চলো এবার হচ্ছে হংকং চিকেনের প্রথমে গ্রেভিটা খাবো রাইস দিয়ে। ওনারা সাজেস্ট করছিল যে বার্ন গার্লিকটা ওনাদের খুব ফেমাস, নিয়ে নিতে একটাই কারণে সাইড ডিশের ফ্লেভারটা বোঝার জন্য। রাইসটা আমার ভালো লেগেছে, এটা কিন্তু অ্যাভারেজ 260 অ্যাভারেজ। এখানকার খাবার স্ট্যান্ডার্ড কোয়ালিটি, রাইস আমার খুবই ভালো লেগেছে। নিজস্ব একটা কলকাতার নিজস্ব ফিল আছে, যেটা আমরা বাড়িতে ঘরে খাই। এটা দাদা আমাকে সাজেস্ট করলো, এটা কিন্তু অ্যাভারেজ, আমি বলবো না যে একদম ফাটাফাটি লেভেলের খেতে। অ্যাম্বিয়েন্স কিন্তু এখানে ডিসেন্ট, ঠিক আছে, সিটিং ক্যাপাসিটিও ডিসেন্ট, অ্যাম্বিয়েন্সও ডিসেন্ট। এখানে একটা মকটেল কাউন্টারও আছে, মানে এখানে ফ্যামিলি নিয়ে মোটামুটি বসে টাইম কাটানোর
ভালো টাইম কাটানো, একটা ভালো প্লেস আছে। তবে একটাই ইনাদের একটা প্রবলেম দেখলাম ভাই, ইনাদের কিন্তু পার্কিং একটু সমস্যা আছে। ওনারা বলছে ম্যানেজ করে, যদি কেউ গাড়ি নিয়ে আসে ম্যানেজ করে সামনে ওনারা রেখে দেবে, নিজস্ব পার্কিং যেটা অকুপাইড পার্কিং হয় সেটা নেই। চলো খাবার ফিনিশ করে নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি, চলো। তো অবধি যদি তোমরা ভিডিওটা দেখে থাকো, ভিডিওটাকে অবশ্যই তোমরা লাইক করো এবং শেয়ার করো। এখন একটা দারুণ জায়গাতে এসেছি, অনেক খোঁজাখুঁজি করার পর বিকেল হতে চললো। বোকেমন বলে একটা জায়গা, একদমই নতুন মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। সব থেকে ভালো প্লাস পয়েন্ট কি লাগলো জানো? পার্কিং আছে। শুধু টু হুইলার না, এই বিল্ডিং এর পেছনটায় আমি শুনলাম ওই ভদ্রলোকের কাছ থেকে যে হ্যাঁ ঠিক আছে চলবে, ফোর হুইলারও পার্কিং করা যায় এবং অ্যাড্রেসটা একদম প্রমিনেন্ট। ঠিক আছে, সেটা হচ্ছে 218 বাস স্ট্যান্ডের একদম উল্টো দিকে আইডিবিআই ব্যাংক। আইডিবিআই ব্যাংকের ফার্স্ট ফ্লোরে এই জায়গাটা, একদম সুন্দর। তোমরা যদি লং ড্রাইভে আসো না, একটুখানি ফ্যামিলির সাথে একটু সময় কাটানোর জন্য লং ড্রাইভে আসো, আমার মনে হয় এটা এই ডেস্টিনেশনটা কি বলো ভালো, কিন্তু অনেক সুন্দর হতে পারে, ভালো হতে পারে। চলো উপরে যাই এবং ব্যাপারটাকে দেখি কেমন। নমস্কার। নমস্কার, ওয়েলকাম টু বুকেমন। কজন আছেন আপনারা? আমরা দুজন আছি। প্লিজ কাম প্লিজ কাম। ওয়েলকাম টু বুকেমন। দারুণ কিন্তু একটা লাক্সারি বারাইপুরের রেস্টুরেন্ট আছে। একটা কাজ করছি, আমি ফ্রেশ হয়ে তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। শুধু ভেতরে ইন্টেরিয়ারটা দেখো, এখানে একটা তোমার মকটেল কাউন্টার, দারুণ। কেমন লাগছে জায়গাটা? তো এই হচ্ছে ইন্টেরিয়ার। ভাবতে পারিনি বারুইপুরের মতো জায়গায় এত ফাটাফাটি একটা অ্যাম্বিয়েন্স, ফুল লাক্সারি একটা অ্যাম্বিয়েন্স পাওয়া যাবে। আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কি দেখো, ওপেন কিচেন। কাছে নিয়ে দেখাচ্ছি, লাইভ ওপেন কিচেন আছে। এই ভদ্রলোকই হচ্ছে এখানকার হর্তাকর্তা, উনিই কিন্তু আমাদেরকে ঢোকালো। খুব ভালো লাগলো জিনিসটা দেখে। আচ্ছা, আমি সিম্পলি দুটো আপনাকে প্রশ্ন করব। প্রশ্নটা হচ্ছে, আপনাদের এই এরিয়াটা রেস্টুরেন্টটা খুব বড়, অনেকটা স্পেস, তো আপনারা কি পার্টি যদি কেউ করে যেরকম, আপনারা কি সেগুলো করতে এখানে দেন? বা আমরা এখানে সব রকম পার্টি অর্গানাইজ করি। ধরুন বার্থডে পার্টি হলো, ফ্যামিলি গেট টুগেদার, অ্যানিভার্সারি, ইভেন কর্পোরেট মিট অলসো। তো সব ধরনের পার্টি আমরা করি। তো এখানে অ্যাজ পার রিকোয়ারমেন্ট রেস্টুরেন্টের একটা পার্ট দিয়ে দেওয়া হয়। যদি নাম্বার অফ কাভার্স বেশি হয় 70-80, তখন পুরো রেস্টুরেন্টটাই দেওয়া হয়। ওকে 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 এখানে ওকে। বুফে লেআউটটা করা হয়, ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছেন। তো দিস ইজ আ প্লেস ওয়্যার উই লে আউট দ্য বুফে। তো এখানে কি আপনারা পার প্লেট হিসাবে একটা পার্টি হলে আমরা সেটা পার প্লেট হিসেবেই চার্জ করে থাকি। সেটা আমাদের একটা সেপারেট মেনু আছে, মেনু ম্যাট্রিক্স আছে, সেখান থেকে পিক অ্যান্ড চুজ করতে পারেন। যেরকম খাবার নেবেন সেরকম চার্জেস হবে। মোটামুটি কিরকম একটা, তো আপনাদের মোটামুটি যদি কেউ একজন সাধারণভাবে করতে চায়, এটা আমি জাস্ট আইডিয়া নিচ্ছি, ঠিক আছে? সিরিয়াসলি বলছি, আমার অ্যানিভার্সারি আছে তাই জিজ্ঞাসা করছি। ঠিক আছে, ধরে নিন 25 জনের একটা মিনিমাম সাধারণ আপনাদের যেটা স্ট্যান্ডার্ড, পার প্লেট কিরকম কস্ট করতে পারে? মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি অ্যারাউন্ড 700-750 মিনিমাম বটম লাইন রেটটা এরকম আসে। আপনারা 20-25 জন থেকে এটা অ্যালাউ করেন? অ্যালাউ মোটামুটি 30 হলে ভালো হয়, 30 হলে আমার বুফেটা দিতে সুবিধে হয়। তো তার নিচে অফকোর্স 25 হলেও করে দেবো, কোনো অসুবিধা নেই। আপনাদের প্রাইসটা মোটামুটি এমনি ইন জেনারেল আলাকাটে কিরকম প্রাইস রেখেছেন আপনারা? আমাদের খুব একটা হাই প্রাইসড মেনু নয়। আপনি যদি আমাদের মেনুটা গো থ্রু করেন, দেখবেন কোনো খাবারই 350-র ওপরে নেই, অ্যান্ড দ্যাটস অলসো ইনক্লুডস মাটন। দাদা যখন এত কনফিডেন্টলি বলছে, কিছু মনে করবেন না, আমি জাস্ট আমাদের এটা স্বভাব, ঠিক আছে? সেটা হচ্ছে, আপনি আমাকে এমন কিছু পকেট ফ্রেন্ডলি প্রাইসে খাবার দিন যেটা বারুইপুরের লোকেরা এখনো অবধি সেরকম ভাবে খেতে গেলে কলকাতা যেতে হয়। ঠিক আছে, এটা চ্যালেঞ্জ এটা হয়ে যায়। একদম। তো সিজলারটা আপনাকে আমি আজকে খাওয়াচ্ছি। ওকে, তো সিজলার ইজ আওয়ার কি বলবো, আমাদের একটা সিগনেচার ডিশ। সিগনেচার ডিশ বলতে পারেন। আর আপনাকে আমাদের পিজাটা খাওয়াচ্ছি। আপনি হয়তো পিজা। হ্যাঁ অফকোর্স, আপনি হয়তো আমাদের আমি কিন্তু পিজার অত বড় ভক্ত না, কিন্তু বুঝে বুঝে শুনে দিন, আপনি চেঞ্জ করতে পারেন। না, চেঞ্জ না, আপনি পিজাটা খান। আমাদের উই আর স্পেশালাইজড ইন পিজা, উই আর স্পেশালাইজড ইন সিজলার। আর আমাদের কাবাবটা খুব ভালো হয়, কাবাবটা ট্রাই করুন। আমাদের একটা ডিশ আছে মুরগ লসুনি কাবাব, ইউ মাস্ট ট্রাই দ্যাট। মানে এটা একবার অর্ডার করলে লোকে আচ্ছা, রিপিট অর্ডার করেন। আমি আপনাকে বলেছি আমার বাজেট 1000 থেকে 1200, ওর মধ্যে আপনাকে একটা বিল করে দিন। সবটাই হয়ে যাবে। এটা হয়ে যাবে? হ্যাঁ একদম একদম। মানে এটা পুরো চ্যালেঞ্জ কিন্তু দিচ্ছি আপনাকে। হয়ে যাবে। ওকে, এমনি কিছু ফুড যেটা বারুইপুরের লোকেরা যদি খেতে চায়, এরকম অ্যাম্বিয়েন্স তো বারুইপুরে হোপ আমি পাইনি। 3টে ভালো ভালো বড় বড় রেনাউন্ড রেস্টুরেন্টে খেলাম, যেটা কলকাতায় যেতে হবে। সেকেন্ড 1000 থেকে 1200 টাকার মধ্যে চ্যালেঞ্জ, ঠিক আছে? চলুন ফটাফট খাবার আনা যাক, ঠিক আছে? আর কিছু বলার নেই, আমার বইয়ের জন্য ফালতু খরচা। ব্লু লাগুন খেয়ে কি হয় এগুলো খেয়ে?
খেতে ইচ্ছে হয়েছে ব্যাস। এই সোডা, স্প্রাইট 120 টাকা করে দাম, মানে খাও। তো কি হয়েছে? 100 টাকা খুসলাম আর খেয়ে দিই, কেমন কেমন হেবি। টাকা খরচ হলেই ম্যাডামের ভালো লাগে, ঠিক আছে, ভালো খেতে, খুব সুন্দর। তো তোমাদের একটা সিম্পল বুদ্ধি দিই, যারা তোমরা বেশি আমার মতো বেশি ফুডি, বেশি খেতে চাও, এই জিনিসটাই নেবে। ভার্জিন মুহিতো পাতি বাংলা হচ্ছে স্প্রাইট, সোডা এবং কিছু জিনিসপত্র দেয়, মিন্ট ফিন্ট দিয়ে সুন্দর করে লেবু টেবু দিয়ে, হজমের পক্ষে দুর্দান্ত, খেতেও ভালো। এবং এটা খাওয়ার পর বিয়ে বাড়িতে যদি বা বুফেতে যাও, এটা খাওয়ার পর আরো দ্বিগুণ বেশি খেতে পারবে। মানে এটা আমার বিয়ে বাড়ি থেকেই শেখা, এটা কোনোদিন রেস্টুরেন্ট থেকে শিখিনি, বিয়ে বাড়ি থেকে শিখেছি। আচ্ছা চিয়ার্স। ও ভেতরে আবার ইও আছে, দেখো চেরি আছে, চেরি না, এই খরচা করলে কি আছে, না জিনিস দিচ্ছে, হ্যাঁ কাকারা কিন্তু জিনিস দিচ্ছে। চলো, সিজলার চলে এসছে। কাবাবটাও 250, চিকেনের কাবাব সবই এখানে 250 রয়েছে। আর এই পিজাটা পিৎজা রয়েছে 220 টাকা স্যার। 220 টাকা। কি কি আছে এখানে, টপিং টপিং কি কি দিয়েছে? চিকেন টিক্কা রয়েছে, ব্ল্যাক অলিভ রয়েছে, সঙ্গে ক্যাপসিকাম, চপিং ক্যাপসিকাম রয়েছে, আর আমাদের চিজের বেসে জিনিসটা করা আছে। থিন কাজ পিৎজা। এই হচ্ছে ব্যাপার, তুমি যখন কোনো একটা ভালো প্রিমিয়াম লাক্সারি জায়গায় যাবে না, তখন তোমার ওইরকম হবে না যেটা স্পুন লাইটে গিয়ে হলো। যে ভাই তোমাদের ওয়েট, আমি জানি যে দাদাটা ছিল তাকে জিজ্ঞাসা করছি যে তোমাদের হট কেক প্রোডাক্ট কি আছে, মোস্ট সেলিং প্রোডাক্ট। ও বলছে আমার বসকে জিজ্ঞাসা করো। আর এখানে কি দিয়ে রান্না করেছে শেফ আর ওয়েটার বলে দিচ্ছে। কিন্তু এইটা কিন্তু স্ট্যান্ডার্ড, হ্যাঁ এটা হচ্ছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। যাই হোক বেশি বকছি। পিজা বেসিক্যালি ভেজ হয়, কিন্তু তোমরা জানো আমরা ইন্ডিয়ান, আর ডমিনোস এসে তো মানে হয়েই গেছে, মানে কি ইচ্ছে না পিজা করেছে। আমার মনে হয় তো ওরা ওই যে কেএফসির সাথেও মানে কিছু, মানে সব কিছুতে পিজা আছে এখন, ঠিক আছে। তো চলো একটু ক্লোজ নিও কাকা। বেশ কোয়ালিটি আছে, পিজা আমার একদমই পছন্দের খাবার না, রিপিট করছি। এই দেখো কোয়ালিটি আছে তো। একদম টেস্ট ওয়াইজ তো ভালো। 99-এর যে কি আমার বুঝি না, ডমিনোসে যে কি পিজা দেয়, ও কিনতে গেলে 99 আর থাকে না। অর্ধেক কথা তো বুঝতেই পারি না, মাথার উপর থেকে চলে যায় আমাদের। ওই 200 টাকার কাছাকাছি হয়ে যায়, 50 টাকা বেশিতে এটা খাও, 1000 গুণ ভালো, সাইজে অনেক বড়। আর এই সেম পিজাটা যদি তুমি ডমিনোসে খেতে যাও, কম করে 450 টাকা 500 টাকা তো হবে, হ্যাঁ? একদম একদম, হ্যাঁ। তো এটা হচ্ছে লেসুনি রেশমি কাবাব, মুর্গ লেসুনি কাবাব। কাবাবের এই যে একটা স্ট্রাকচার, ওপরে এই যে পোড়া পোড়া, হালকা পোড়া পোড়া হয়, কেউ বেশি পুড়িয়ে ফেলে, হয় কেউ কম পুড়িয়ে ফেলে, কিন্তু দেখে মনে হচ্ছে পারফেক্ট। এবার খেয়ে দেখছি কেমন। একদম ঘুলে যাচ্ছে মুখে, একদম ঘুলে যাচ্ছে, মুখের মধ্যে মেল্ট হয়ে যাচ্ছে একদম। না খেলে বুঝবে না। 1 2 3 4 5 6, 250 টাকা দাম। গার্নিশ খুব সুন্দর, পুদিনার এই চাটনিটা নেওয়ার কোনো দরকারই নেই, স্যালাড হলে একটু নিতে পারো, এক্সট্রা উপর থেকে লেবু দেওয়ারও দরকার নেই। ইট সেলফ এত সুস্বাদু খেতে। প্রথমে ভেজগুলোকে সতে করে দেওয়া আছে, এর সাথে চিকেন আছে। ভেজগুলোকে একটু প্রথমে খাবো। একদম প্রিমিয়াম কোয়ালিটি ভাই। এবার রাইসটা একটু দেখি, রাইসটাতে কিন্তু অনেক কিছু দেখো দেওয়া আছে। 350 টাকা দাম, সুপার। सुपर से ऊपर हो गया है। সুপার সে উপর ডুপার হো গিয়া। ওয়াও মোমো 400 টাকা, ওই সিজলার দিয়ে কোনো লাভ নেই কাকা। তুমি বারুইপুরে আছো, ঠিক জায়গায় এইখানে, এখানে এসে সিজলার নাও, কাজ হয়ে যাবে। 50 গুণ 100 গুণ বেশি সুস্বাদু এই সিজলারটা। কি কি ভেজেস না দেওয়া হয়েছে, বেবি কর্ন, ব্রকলি, বিনস, 2-3 রকমের তোমার ক্যাপসিকাম, বেল পেপার বলে, রেড, ইয়েলো, ঠিক আছে। সুতরাং কোয়ালিটি খাবার ভাই। এটা নেওয়া হোক, মানে টেস্ট করা হোক। সিজলারের মতোই গরম।
বাবা অনেক গরম, কাটি। যারা যারা কমেন্ট করবে যে তোর মতো লোকেদের এখানে খাওয়ার কোনো যোগ্যতা নেই, কমেন্ট করো, কোনো অসুবিধা নেই। এত গরমে ভাই এক হাতে মাইক ধরে এক হাতে খেতে পাচ্ছি না এইভাবে। হ্যাঁ আমি ধরবো ভাই। হুম, দারুণ। পুরো ভেতরে চিকেন, উপরে কোটটা একদম পাতলা। এক কথা যদি বলি না, খাবারের কোয়ালিটি আছে। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তো সুতরাং এটুকু বলতে পারি, একে আমি আগিয়ে রাখবো বারুইপুরে। একদম নতুন হয়েছে বলে যে আমি পিছিয়ে রাখবো তার কোনো মানে নেই। আসমা তো ভাই লেজেন্ডারি ওদের বিরিয়ানির জন্য বা ওদের ভাত বা এরকম খাবারের জন্য। কিন্তু যদি তোমাকে একদম প্রিমিয়াম কোয়ালিটির খাবার, প্রিমিয়াম লাক্সারি জায়গার মতো এরকম ওপেন কিচেন অ্যাম্বিয়েন্সে বসে যদি খেতে হয় পকেট ফ্রেন্ডলি প্রাইসে, মানে তা আমি খোলাখুলিভাবে বলতে 350-400 টাকার মধ্যে খুব ভালো খাবার। আমার হ্যাঁ। একটা কথা বলার আছে। হ্যাঁ। আমি আপনার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছিলাম, হ্যাঁ যে করেছেন। 1200 এর মধ্যে আপনাকে ভালো খাবার খাওয়াবো। So, কেমন লাগবে? জেনুইনলি বলছি, বাড়ি চারি একদম বলবো না। খাবার মানে মনে হচ্ছে না আমি কোনো একটা মানে একদম 5 স্টারে বসে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই কম দামে আমার 1000-1200 টাকা বাজেটের মধ্যে খুব দারুণ আপনি মানে খাবার প্রোভাইড করেছে, এবং সত্যি আমি এতে খুব হ্যাপি যে বারুইপুরে অ্যাটলিস্ট একটা জায়গা হয়েছে যেখানে লোকেরা লং ড্রাইভে, আমাদের যারা একটু আমরা সাউথে থাকি, যাদবপুর মানে বাঘাযতীন গড়িয়া থেকে বাইক নিয়ে হোক গাড়ি নিয়ে হোক, আপনাদের পার্কিং টার্কিং সব আছে, ওটাই বলতে যাচ্ছিলাম। হিউজ পার্কিং। হ্যাঁ, তো এখানে বেশ পকেট ফ্রেন্ডলি প্রাইসে পাওয়া যাচ্ছে। যাক, আপনি আমাদের রেস্টুরেন্টে এসেছেন, এটাই আমাদের কাছে pleasure। ঠিক আছে ঠিক আছে। তো আমি আমাদের তরফ থেকে একটা ডেজার্ট আপনাকে খাওয়াতে চাই। আচ্ছা ঠিক আছে, এটা অন দ্য হাউস, এটা আপনারা এসেছেন তাই জন্যই আর কি, মানে দিস ফ্রম আওয়ার পার্ট। দেখুন, ফ্রি জিনিস খেতে আমার ভালো লাগে কিন্তু। ঠিক আছে, এটাকে আমরা বলি ফ্রাইড আইসক্রিম। ফ্রাইড আইসক্রিম। আইসক্রিম দ্যাট অলসো ফ্রাইড, সো দ্যাটস আ সারপ্রাইজ ফর ইউ। চলুন নিয়ে আসুন। থ্যাংক ইউ। এই সেই হচ্ছে ফ্রাইড কি আইসক্রিম, ডিপ ফ্রাইড আইসক্রিম। বাপরে বাপ, রাইট। প্রথমবার জীবনে শুনছি আইসক্রিমকে নাকি এবার ভেজে দেয়। যাক, জিনিসটা কিন্তু গার্নিশিং খুব সুন্দর, চিনি টিনি ক্রাশ করে ওপর দিয়ে দিয়েছে, চকলেটের সিরাপ দিয়ে দিয়েছে, উপরে একটা মিন্ট, তার উপরে একটা সুন্দর একটা চেরির ফল। তো তুমি খাও, ফ্রি জিনিস নাও, Obviously আমি খাবো। তোমাকে আমি খাওয়াচ্ছি না। সত্যি কিন্তু পুরো ফ্রাইড, হ্যাঁ ওপরটা পুরো, আরে crunchy। ভেতরে কিন্তু আইসক্রিম। এই সাব্বাস, এই এটা আবার ফেলে সাব্বাস, দিও না চেরিটা। এই সাব্বাস। উপরে একটা কোড দিয়ে এটাকে ভেজেছে জিনিসটাকে। হ্যাঁ, ভাবা যায়? যেগুলো না ভাবা যায় সেগুলো হয় দুনিয়াতে। হ্যাঁ, সেই খেতে জিনিসটা না ফ্রি দিলেও জিনিসটা আমি কিনে খেতে পারতাম, কোনো অসুবিধা নেই। মাত্র 150 টাকা দাম, খুব একটা বেশি না। ইউনিক খাবার। এবার পুরোটা আমার। হ্যাঁ, করতে থাকবে এবার। দাঁড়ো দিচ্ছি, দাঁড়ো। প্রথমে তো ম্যানেজার বাবুকে ধন্যবাদ, এই জিনিসটা আমাকে কমপ্লিমেন্টারি দিয়েছে। এটা ভালো খাবার খাইয়েছে, উৎপাদন কিছু খাওয়াইনি। ফ্যামিলিকে নিয়ে সুন্দর একটা কাটানোর জায়গা হচ্ছে, কি বলো, একদম পারফেক্ট পারফেক্ট প্লেস। এটা প্রিমিয়াম লাক্সারি অ্যাম্বিয়েন্স, লাক্সারি ফুড, কিন্তু পকেট ফ্রেন্ডলি প্রাইসে। ঠিক আছে, চলো ভিডিওটা এখানে শেষ করছি, অনেক বড় ভিডিও হয়ে গেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। দিল্লির ভিডিওগুলো দেখো, সুন্দর করে শেয়ার করে দেবো দাদা।